হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা রেগুলার ভ্লগ নিয়ে চলে আসলাম। যেই বিশ্রী গরম পড়েছে, আসলে রান্নাবান্নার ভ্লগ করার মতো যে এনার্জি দরকার তার কিচ্ছুই আপাতত আমার নেই। ঢাকা থেকে আসার পর থেকে আমি যেই কাজই করতে চাই সেটাতেই আমার কান্না চলে আসতেছে। তারপরও অনেক গুছিয়ে গেছে, নিজেকে সকালে আজকে বিছানা থেকে তুলে ভাবলাম যে না তানিয়া, আর এরকম করা যায় না, তোকে অবশ্যই এখন নতুন কোনো ভিডিও বানাইতে হবে। তো ভিডিও বানানোর যেমন চিন্তা করলাম, তো সকাল থেকেই ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরতে থাকলাম। তো আর কি বানাবো, আজকে যে রান্নাবান্না করছি আপনাদেরকে সেটাই দেখাই। গরমের দিনে আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে টক পাতলা ডাল আর করলা ভাজি। তো সেই জন্য প্রেশার কুকারে ডাল বসায় দিলাম, আর অন্যদিকে এখানে আপনার করলা ভাজি করার জন্য সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। প্রথমে কড়াইতে পেঁয়াজ, কাঁচামরিচ এবং তারপর রসুন দিয়ে, এরপর করলা দিয়ে যেভাবে করলা ভাজি করতে হয় সেভাবেই করতেছি। তো এরকম রান্নার কমেন্ট্রি দিতে আর ভাল লাগতেছে না, চলেন আজকে অন্য কোনো একটা টপিকে কথা বলি। আজকের টপিকটা হচ্ছে পারিবারিক কলহ এবং নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট হলে সেই সম্পর্কগুলো আমরা ঠিক করার চেষ্টা করি না কেন, বা ঠিক করতে গেলে ঠিক কোন জায়গাটাতে আমরা বাধাগ্রস্ত হই, এইসব নিয়ে একটু গল্পগুজব করব। পরিবারে যে কোনো ঝগড়া ছোট কালীনেই সকলের উচিত নিজের থেকে সেগুলো মিটমাট করে নেওয়া। যদি কেউ মিটমাট করতে চায় তাকে অ্যাপ্রিসিয়েট করা, কিন্তু দোনো পক্ষই যদি প্রচণ্ড অ্যারোগেন্ট হয় এবং কেউই কোনো ঝামেলা মিটমাট করতে না চায়, সেক্ষেত্রে আপনি কিন্তু বিশাল একটা ভুল করছেন। আপনি আপনার একটা সম্পর্ককে খুব ছোট্ট একটা কারণেই আমি বলবো হারিয়ে ফেলছেন। জীবনে যত রকমের কলহ হোক সেটা কখনোই সম্পর্কের থেকে বড় না। হ্যাঁ, আপনার ভুল হতে পারে, আপনার অপরপক্ষের মানুষ ভুল করতে পারে, তারা যদি ভুলটাকে স্বীকার করে নেয়, আমি মনে করি সেটার আর কোনো অবশিষ্ট কিছু থাকে না। তবে হ্যাঁ, এখানেও একটা কথা আছে, ভুল করা যদি কারোর স্বভাব হয়ে থাকে এবং সে যদি সেটা বারংবারই রিপিট করতে থাকে, তাহলে সেক্ষেত্রে আসলে সম্পর্ক শুধরানোর কোনো স্কোপ থাকে না। আপনি একবার, দুইবার, তিনবার চান্স দিতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনি যখন বুঝবেন যে আসলে এটাই তার স্বভাব, তখন আসলে আমি বলবো সেখান থেকে বের হয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ। তো অনেক বকবক করে ফেললাম, আপনাদের মতামত কি এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই যে হাতে মেখে ঝুঁকে আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে টাকি মাছের চচ্চড়ি বসায় দিলাম আজকে। আর ডাল তো থাকছেই, সাথে করলা ভাজি, তাই ভাবলাম একটু শুকনা শুকনো কোনো তরকারি করি। ঝোল তরকারি অনেক দিন খেলাম, লাস্ট 3-4 দিন, তো আজকে তাই একটু শুকনা শুকনা রান্না করারই প্ল্যান হলো। তবে গরমের দিনে পাতলা ঝোলের তরকারি খাওয়াটাই শরীরের জন্য ভালো এবং আমিও চেষ্টা করি সেটাই করতে। কিন্তু আজকে বাসায় তরকারি বলতে শুধু আলুই ছিল, তাই আলু দিয়ে আসলে ওভাবে ঝোল না করার প্ল্যান করে ভাবলাম একটু মাখামাখাই তরকারিটা করি। তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। অন্যদিকে লাস্টে সবশেষে ডাল বাগার দিয়ে নিই। ডালে আমি বোম্বাই মরিচ এবং কাঁচা আম দিয়েছিলাম, যার কারণে এটার ফ্লেভারটা অসাধারণ হয়েছিল। আপনারাও কি এরকম গরমের দিনে টক আমের ডাল খান? কমেন্টে জানাবেন কিন্তু। আর এই যে আমার সব রান্না শেষ, দেখতেই পাচ্ছেন টাকি মাছের চচ্চড়ি, পাতলা ডাল, সাথে রয়েছে আপনার করলা ভাজি। করলা ভাজিটা খেতে দারুণ হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। লাস্ট অফ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।